প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অশাস্ত্রবিহিতং ঘোরম তপিয়ন্তে ইয়েত পূজনাঃ দম্ভাহংকার সংযুক্তাঃ কামরাগো বলান্বিতাঃ। যে সব মানুষ শাস্ত্রের বিধান অনুসরণ না করে ভয়ঙ্কর ও কঠোর তপস্যা করে এবং যারা দম্ভ, অহংকার, কামনা ও আসক্তিতে পূর্ণ থাকে, তারাই এই রূপ তপস্যা পালন করে। অশাস্ত্রবিহিতম মানে শাস্ত্রবিধির বাইরে, ঘোরম মানে ভয়ঙ্কর বা কঠোর, তপিয়ন্তে মানে তপস্যা করে, ইয়ে মানে যারা, তপহ মানে তপস্যা, জনাহা মানে মানুষ, দম্ভ মানে ভণ্ডামি বা লোক দেখানো ভাব, অহংকার মানে আত্মগর্ব, সংযুক্তাহা মানে যুক্ত বা পূর্ণ, কাম মানে ভোগের আকাঙ্ক্ষা, রাগ মানে আসক্তি, বল মানে শক্তি বা প্রবলতা, অন্বিতাহা মানে সমন্বিত বা আবৃত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা ও ভ্রান্ত তপস্যার স্বরূপ প্রকাশ করছেন। তিনি বোঝাচ্ছেন যে সব ধরনের তপস্যাই পবিত্র নয়। যদি তপস্যা শাস্ত্রসম্মত না হয় এবং অহংকার ও লোভ দ্বারা পরিচালিত হয়, তবে তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায় না। অনেকে সমাজে বড় সাধু, তপস্বী বা মহাত্মা বলে পরিচিত হবার জন্যে কঠোর কষ্ট সহ্য করে। তারা শরীরকে কষ্ট দেয়, উপবাস করে, নিদ্রা ত্যাগ করে, অথবা নিজের উপর অমানবিক অত্যাচার চালায়। কিন্তু তাদের অন্তর যদি অহংকার ও ভোগ বাসনায় ভরা থাকে, তবে সেই তপস্যা অর্থহীন হয়ে যায়। এই ধরনের মানুষ তপস্যাকে আত্মশুদ্ধির মাধ্যম হিসাবে নয়, বরং আত্মপ্রদর্শনের মাধ্যম হিসাবে ব্যবহার করে। তারা চায় মানুষ তাদের বড় ত্যাগী বলে সম্মান করুক। এই দম্ভই তাদের পতনের কারণ হয়। ভগবান এখানে বোঝাচ্ছেন যে প্রকৃত তপস্যা মানে মন, বাক্য ও শরীরকে সংযমে রাখা, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, সত্য কথা বলা, দয়া ও ক্ষমা প্রদর্শন করা, এসবই প্রকৃত তপস্যার অঙ্গ। যখন তপস্যার সঙ্গে কাম, ক্রোধ এবং অহংকার যুক্ত হয়, তখন তা মানুষকে আরও বন্ধনে আবদ্ধ করে। এতে আত্মার উন্নতি তো হয় না, বরং অজ্ঞতা বৃদ্ধি পায়। এই শ্লোক আমাদের সতর্ক করে দেয় যে ধর্মের নামে শরীর ও মনকে কষ্ট দেওয়া সব সময় কল্যাণকর হয় না। শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করলে সাধনা বিপথে চলে যায়। আগের শ্লোকগুলিতে বলা হয়েছে মানুষের গুণ অনুসারে তার উপাসনা ভিন্ন হয়। এই শ্লোকে দেখানো হয়েছে যে তমগুণ ও রজগুণে প্রভাবিত মানুষ কিভাবে ভুল পথে তপস্যা করে। অর্জুন জানতে চেয়েছিলেন, শাস্ত্রবিধি না মেনে যারা সাধনা করে তাদের ফল কি। এই শ্লোকের মাধ্যমে ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে শাস্ত্র, গুরু ও ভগবানের নির্দেশ অনুসরণ ছাড়া সাধনা কখনো পূর্ণতা লাভ করতে পারে না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে প্রকৃত সাধনার ভিত্তি হল বিনয় ও শুদ্ধতা। অহংকার নিয়ে করা তপস্যা আত্মিক উন্নতি আনে না। আমরা বুঝতে পারি যে ধর্ম পালন মানে কেবল বাহ্যিক কষ্ট স্বীকার করা নয়,
মনকে পবিত্র করাই আসল উদ্দেশ্য। এই শ্লোক আমাদের শেখায় যে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র ছাড়া পথ চললে ভ্রান্তিতে পড়বার সম্ভাবনা থাকে। আমরা আরও শিখি যে লোক দেখানোর জন্যে সাধনা করা উচিত নয়, ভগবানের সন্তুষ্টিই হওয়া উচিত জীবনের প্রধান লক্ষ্য। এই শ্লোক আমাদের সতর্ক করে দেয় কামনা ও আসক্তির বিপদ সম্পর্কে। এগুলি মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। সবশেষে বলা যায়, এই শ্লোক আমাদের সত্য, সংযম ও ভক্তির পথে চলবার প্রেরণা দেয় এবং এই পথেই জীবনের প্রকৃত কল্যাণ নিহিত। বর্ষয়ন্তঃ শরীরস্থম ভূত গ্রামম চেতসঃ মাম চৈবান্তঃ শরীরস্থম তান বিদ্ধি আসুর নিশ্চয়ান। যারা অজ্ঞতার বশে নিজের শরীরে অবস্থানকারী সমস্ত জীবনী শক্তিকে কষ্ট দেয় এবং সেই সঙ্গে শরীরের অন্তরে অবস্থানকারী আমাকেও কষ্ট দেয়, তারা নিশ্চিতভাবে আসুর স্বভাব সম্পন্ন বলে জানবে। কর্ষয়ন্ত মানে কষ্ট দেয় বা নিপীড়ন করে। শরীরস্থম মানে শরীরের মধ্যে অবস্থানকারী। ভূত গ্রামম মানে সমস্ত জীবনী শক্তি ও ইন্দ্রিয় সমষ্টি। অচেতসহ মানে অজ্ঞ বা বিবেকহীন। মাম মানে আমাকে। চ মানে এবং, এব মানে নিশ্চয়ই। অন্তঃ শরীরস্থম মানে শরীরের অন্তরে অবস্থানকারী। তান মানে তাদের। বিদ্ধি মানে জেনে নাও। আসুর নিশ্চান মানে আসুর স্বভাবযুক্ত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীর ও কঠোর ভাষায় ভ্রান্ত তপস্যাকারীদের স্বরূপ প্রকাশ করেছেন। তিনি বলছেন, যারা অজ্ঞতার কারণে শরীরকে অমানবিক কষ্ট দেয় তারা কেবল নিজেদের ক্ষতি করে না, বরং শরীরের মধ্যে অবস্থানকারী পরমাত্মাকেও অবমাননা করে। মানব দেহ ভগবানের দান। এই দেহের মধ্যেই আত্মা এবং পরমাত্মা অবস্থান করেন। এই দেহের মাধ্যমেই মানুষ ভগবানের সাধনা করতে পারে। তাই দেহকে অবহেলা করা বা কষ্ট দেওয়া ধর্মের নামেও গ্রহণযোগ্য নয়। অনেকে মনে করেন শরীরকে যত বেশি কষ্ট দেওয়া যায় তত বেশি পুণ্য অর্জন হয়। এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। শ্রীকৃষ্ণ বলেন, শরীরের মধ্যে যে ইন্দ্রিয়, প্রাণশক্তি ও মানসিক শক্তি আছে সেগুলিকে ধ্বংস করলে সাধনার পথ বন্ধ হয়ে যায়। এই ধরনের মানুষ অসচেতন অর্থাৎ বিবেক শূন্য। তারা শাস্ত্রের নির্দেশ বোঝে না। তারা অহংকার ও দম্ভের বশে নিজের উপর অত্যাচার করে। এতে তারা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেন, এই ধরনের তপস্যা আসুর স্বভাবের পরিচয়। আসুর স্বভাব মানে হলো অহংকার, হিংসা, অজ্ঞতা ও আত্মবিধ্বংসী প্রবণতা। যখন কেউ নিজের দেহকে কষ্ট দেয় তখন সে নিজের ভেতরের ঈশ্বর তত্ত্বকেও কষ্ট দেয়, কারণ ভগবান প্রত্যেক জীবের অন্তরে অধিষ্ঠিত। দেহকে অবমাননা মানে ভগবানের অবমাননা। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সাধনা কখনোই দেহ নাশী হয় না। প্রকৃত সাধনা দেহ, মন এবং আত্মাকে শুদ্ধ করে। পূর্ববর্তী শ্লোকগুলিতে বলা হয়েছে যে কিছু মানুষ
শাস্ত্র বিরোধী কঠোর তপস্যা করে অহংকার ও কামনার কারণে। এই শ্লোকে সেই ভ্রান্ত তপস্যার চূড়ান্ত পরিণতি ব্যাখ্যা করা হয়েছে। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বোঝাচ্ছেন যে ধর্মের নামে আত্মনির্যাতন কখনোই গ্রহণযোগ্য নয়। এই প্রসঙ্গে ভগবান মানব দেহের পবিত্রতা ও মর্যাদা প্রতিষ্ঠা করছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে মানব দেহ ভগবানের অমূল্য দান, তাই একে সম্মান করা আমাদের কর্তব্য। আমরা বুঝতে পারি যে ধর্মের নামে নিজের উপর অত্যাচার করা পাপের সমান, এতে আত্মার উন্নতি হয় না। এই শ্লোক আরও শেখায় যে সংযম ও শুদ্ধতাই প্রকৃত সাধনার ভিত্তি। অতিরিক্ত কষ্ট সাধনা কখনোই নয়। আমরা আরও শিখি যে নিজের শরীর ও মনকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ এই মাধ্যমেই ভগবানের সাধনা সম্ভব। এই শ্লোক আমাদের সতর্ক করে দেয় যে অহংকার, অজ্ঞতার বিপদ সম্পর্কে। এগুলি মানুষকে আত্মবিশ্বাসের পথে ঠেলে দেয়। সবশেষে বলা যায় যে এই শ্লোক আমাদের মধ্যপন্থা, ভক্তি ও বিবেকের পথে চলবার প্রেরণা দেয়। এই পথেই জীবনের প্রকৃত কল্যাণ নিহিত। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে।